দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজার, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা কি বলছেন, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আজকে সকাল ৯টার পরে মালয়েশিয়া যেতে ইচ্ছুক প্রায় ১৫০ জন বা ২০০-র মতো কর্মী তারা কারওয়ান বাজার অবরোধ করে। তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেটা হচ্ছে বিগত সরকারের আমলে মূলত এই সমস্যাটির উদ্ভব হয়েছে। বিগত সরকারের আমলে, অর্থাৎ মালয়েশিয়ার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায়, কর্মী যারা আছেন তাদের কিন্তু এই সমস্যা এবং তৎকালীন সরকারের সময় কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল যে দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে মালয়েশিয়া পাঠানো হবে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং ভিসা পেয়েও যারা যেতে পারেননি, সরকারের পক্ষ থেকে কিন্তু তখন নানাবিধ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ৫ আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটের ফলে এই সমস্যার কিন্তু এখনও সমাধান হয়নি। আপনি জানেন যে এই যে সমস্যার সমাধান না হওয়াতে প্রায় ১৮,০০০ কর্মী যারা বিভিন্নভাবে টাকা উপার্জন করে বা বিভিন্ন মাধ্যমে টাকা সংগ্রহ করে যারা মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, তাদের সে মালয়েশিয়া যাওয়া কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। ফলশ্রুতিতে তারা তাদের সে অধিকার আদায়ে মূলত আজকে বেলা সকাল ৯টার দিকে তারা এই জায়গায় এসে হাজির হয় এবং তারা নানাবিধ স্লোগান দিতে থাকে এবং একটা পর্যায়ে তারা মূলত রাস্তা অবরোধ করলে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন এখন কিন্তু রাস্তা ঠিক আছে, অর্থাৎ যান চলাচল স্বাভাবিক আছে এবং যারা আছেন তারা কিন্তু প্রবাসী কল্যাণ ভবনের দিকে চলে গেছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।